লেখাও আছে সপ্তর্ষি ঘাট এখানে। লেখা আছে দেখুন বঙ্গীয় কুম্ভস্নান মহোৎসব। আর এই যে এখানে সাধু সন্তরা বসে আছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে বাপ্পা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার বাপ্পা। তো আজকে আমরা আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি কিন্তু ত্রিবেণীতে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি ব্যারাকপুর স্টেশনে। আজকে তারিখ হচ্ছে কি 12ই ফেব্রুয়ারি। তো এখন কিন্তু আপনারা জানেন যে প্রয়াগরাজের মধ্যে ত্রিবেণীতেও কিন্তু এখন কুম্ভমেলা শুরু হয়েছে, যেটিকে অনুকুম্ভ বা বঙ্গীয় কুম্ভ বলা হয়। তো আজকে আমরা ব্যারাকপুর স্টেশনে দাঁড়িয়ে কিন্তু এখন আমরা ত্রিবেণীতে যাবো। এখন সময় হচ্ছে গিয়ে 5:47। তো চলুন এরপর ট্রেন আসুক, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আজকে আমরা এই জঙ্গিপুর এক্সপ্রেস ট্রেন ধরে যাব কিন্তু ত্রিবেণীতে। তো এখন আমরা ব্যারাকপুর স্টেশন ছেড়ে বেরিয়ে পড়েছি ও এখন আমাদের ট্রেন অগ্রসর হচ্ছে নৈহাটির দিকে। ত্রিবেণী স্টেশন, আর ত্রিবেণী স্টেশনের এদিক দিয়ে সোজা এদিকে বেরিয়ে আসলে পাওয়া যাচ্ছে টোটো অটো। আর এখান থেকে টোটো অটো করেই এখন আমরা যাব ত্রিবেণী ঘাটে বা মেলার হচ্ছে যেখানে সেখানে। আর এখানে ভাড়া কিন্তু টোটো ভাড়া 15 টাকা করে। এবার আমাদের এগিয়ে যেতে হবে। সামনে দেখা যাচ্ছে গঙ্গাতে চলে যাবে। তো দেখুন পাশেই কত দোকান বসেছে। তো অবশেষে 31 কিলোমিটার কভার করে এখন আমরা ব্যারাকপুর দিয়ে চলে এসেছি ত্রিবেণীতে। ত্রিবেণী আসার পথে 3টি হল্ট ছিল, বাঁশবেড়িয়া, নৈহাটি ও ব্যান্ডেল। তো সেইগুলো পার করে এখন আমরা ত্রিবেণী স্টেশনে নেমে দেখুন চলে এসেছি ত্রিবেণী কুম্ভমেলার ঘাটে। তো চলুন এবার সামনের দিকে যাওয়া যাক। তো এই যে এখানে দেখুন লেখা আছে এই মেলা 11ই ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি ও 12ই ফেব্রুয়ারি কিন্তু এই মেলা চলবে। আজকে হচ্ছে মৌনী অমাবস্যা, আজকে কিন্তু বিশেষ তিথি এই মেলা। এই যে এখানে বোর্ড লাগানো আছে। তো চলুন একটু সামনের দিকতে যাওয়া যায়। যে এই সামনে যে লোকগুলো দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু একটু স্নান করার ছোট ঘাট আছে। আর ওই দিকে আর একটু দূরে কিন্তু ওইখানে কিন্তু বড় ঘাট, আর ওইখানে কিন্তু অনেক মানুষ স্নান করছে। এই সামনেও বেশ কিছু মানুষ স্নান করছে। এদিকে আরও একটি ঘাট আছে, পুরোনো ঘাট, সেখানেও কিন্তু অনেক লোক স্নান করছে। এই ঘাটটিকে বলা হয় পুরোনো ঘাট। আর ওইদিকে আরও যে বড় ঘাটটির নাম আছে, সেই বড় ঘাটটির নাম কিন্তু হচ্ছে গিয়ে সপ্তর্ষি ঘাট। আর এইখানে একটু ছোটো মতন ঘাট করা আছে। তো এই যে গঙ্গা বা ত্রিবেণী সঙ্গম যেটিকেই বলতে পারেন। তো এই কুম্ভমেলাকে কিন্তু যেরকম প্রয়াগরাজে হয় তো ওটাকে উত্তর কুম্ভ বলা হয়, ও এই কুম্ভ মেলাটাকে কিন্তু বলা হয় দক্ষিণ কুম্ভ মেলা। তো দেখুন এইখানে কিন্তু আগে যখন সাধু সন্ন্যাসীরা গঙ্গাসাগর দিয়ে এসে কিন্তু এইখানে তখন বিশ্রাম নিতেন, তখন কিন্তু এইখানে তারা সেই সাধু সন্ন্যাসীরাও একটি কুম্ভ মেলার আয়োজন করে। তবে দিয়ে কিন্তু এটাকে পূর্ণ মেলা হিসেবে ধরা হয় ও দক্ষিণের কুম্ভ মেলা হিসেবে ধরা হয়।
আরও একটি গুরুত্বপূর্ণ কথা হলো গিয়ে যে এখানেও কিন্তু তিনটে নদীর সঙ্গম হয়েছে, তার জন্য কিন্তু এই জায়গাটির নাম হচ্ছে গিয়ে ত্রিবেণী, অর্থাৎ গঙ্গা, যমুনা ও সরস্বতী তিনটে নদী কিন্তু এখানে মিলিত হয়েছে। ওই মেলাটি কিন্তু প্রায় 700 বছরের পুরনো। তো এইখানেও প্রয়াগরাজের মতো কুম্ভ মেলা হচ্ছে। তো চলুন এখন গঙ্গার সামনে গিয়ে সেই জলটি একটু মাথায় ছড়াই। তো এখন এখানে স্নান করার পরিস্থিতি নেই। তো যেরকম কুম্ভ মেলায় গিয়েছিলাম সেখানে স্নান করেছিলাম, তো ওখানেও মা গঙ্গার দর্শন পেয়েছি। তা এটা হচ্ছে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের কুম্ভ মেলা। জন্য একটু সামনে দিয়ে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা বলুন। এই অনুকুম্ভ বা ত্রিবেণী কুম্ভতে গিয়ে এখন স্নান করা যায়। তো এই কুম্ভতে কিন্তু আপনারা অনেকেই দেখেছেন যে এখান থেকে কিন্তু প্রয়াগরাজ দিয়ে অনেক সাধুরাই এসছে। তো তাদের যদি দেখতে পাই অবশ্যই আপনাদের দর্শন করাবো। তো চলুন গঙ্গার দিকে যাওয়া যায়, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে এই ঘাটেও কিন্তু পুণ্যার্থীরা তারা পুণ্য স্নান করছে ত্রিবেণী সঙ্গমে। এখানেও কিন্তু প্রয়াগরাজের মতো গঙ্গা ও যমুনাকে দেখা গেল, সরস্বতীকে দেখা যায় না। সেই গল্প কিন্তু সরস্বতীকে কেন দেখা যায় না এর আগে আপনাদের বলে দিয়েছি। আপনাদের কিন্তু এই ত্রিবেণীর পুরনো ঘাটটি দেখালাম। তো চলুন এবার সপ্তঋষি ঘাটটার দিকে যাই, তারপর সেখানে দেখানো সম্ভব হলে আপনাদের সেই জায়গাটিও দেখাবো। তো চলুন যাওয়া যাক। সময় হচ্ছে 7:38, কিন্তু এখনও কিন্তু সূর্যর দেখা পাওয়া যায়নি। এখনও কিন্তু এখানে কুয়াশার আচ্ছন্ন জায়গাটি। তো চলুন ওইদিকে যাওয়া যাক, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এই যে হচ্ছে গঙ্গা, মানে সঙ্গম গঙ্গা ও যমুনা। এদিক দিয়ে আরেকটি নদী এসছে, যে নদীটি এখন দেখেই মনে হচ্ছে খালে পরিণত হয়ে গেছে। তো এটি খালও হতে পারে বা নদী হতে পারে, ঠিক বোঝা যাচ্ছে না। তো এইখান দিয়ে একটা নদী এসছে। তো এইখানে তিনটে নদী কিন্তু একসাথে মিলিত হয়েছে। এখানে এই জায়গাটিকেই কিন্তু বলা হয় সঙ্গম। এই যে পুণ্যার্থীরা আসছে স্নান করতে ছোট ঘাটটিতে। এই যে সামনে আছে শিব মন্দির, এখান দিয়ে কিন্তু এদিকে সোজা গেলেই পড়বে সপ্তঋষি ঘাট। তো চলুন সেদিকে যাওয়া যায়। এই যে দেখুন এইখানে কিন্তু পরপর অনেক কটা শিব ঠাকুরের মন্দির দেখতে পাচ্ছি। এই যে আরও একটি মন্দির সপ্তঋষি ঘাটে যাওয়ার পথে। তো এইখানেও দেখুন অনেক ভক্তরাই কিন্তু যাচ্ছে সপ্তঋষি ঘাটের দিকে পুণ্য স্নান করতে। তো চলুন সেদিকে যাই। এই যে এই ঘাট দিয়ে সবাই স্নান করতে যাচ্ছে সামনে। সামনে দেখছি বেশ ভিড়। লেখা আছে দেখুন বঙ্গীয় কুম্ভস্নান মহোৎসব। আর এই যে এখানে সাধু সন্তরা বসে আছে। চলুন এবার সামনের দিকটা একটু যাওয়া যাক। দেখুন এখানেও অনেক ভিড়, তো বেশি নিচে যাবো না। সামনে একটি গঙ্গা মায়ের মূর্তি আছে, সবাই পুজো করছে ওখানে। এই যে সঙ্গম সামনেই। বৃহস্পতিবার পর্যন্ত সকল পুণ্যার্থীদের বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে জানাই আন্তরিক সুস্বাগতম। লেখা আছে সপ্তঋষি ঘাট এখানে। তো এই মেলাটার বেশ কিছু কথা বলে দিই। এই মেলাটি কিন্তু হুট করে শুরু হয়নি। এই মেলাটিতে প্রথমে বললাম এই 700 বছর পুরনো। তাছাড়াও কিন্তু এই মেলার উল্লেখ কিন্তু ইতিহাসে পাওয়া যায়।
আর এই মেলাটি কিন্তু লুপ্ত হয়ে যাচ্ছিলো, কিন্তু আবার এই ত্রিবেণীর লোকরা পৌর প্রধানরা কিন্তু আবার এই মেলাটিকে জাগরণ করে তুলেছে। 3-4 বছর ধরে কিন্তু এই মেলাটি হচ্ছে, কিন্তু এই বছর এই মেলাটির বেশ কিছু বছর বেশ প্রচার হয়েছে, তার জন্য কিন্তু এই মেলাটির ব্যাপারে অনেক লোকে জানতে পেরেছে। যারা কিন্তু জয়গাড়ির কুম্ভ মেলায় যেতে পারেনি তারা কিন্তু অবশ্যই বলবো এই ত্রিবেণী কুম্ভ মেলায় এসে একবার স্নান করবেন। ও আজকে হচ্ছে 12 ফেব্রুয়ারি, আজকে কিন্তু সাই স্নানের ডেট, কিন্তু এই মেলাটি কিন্তু 11 তারিখ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ কালকে থেকে শুরু হয়েছিল মঙ্গলবার দিয়েও, আজকে হচ্ছে বৃহস্পতিবার ও কালকে পর্যন্ত চলবে, অর্থাৎ 13 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু এই মেলাটি চলবে। তো চলুন এবার অন্যদিকে যাওয়া যাক, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এবং হুগলি জেলা প্রশাসন আর্থিক সহযোগিতা তাদের এই যে কুম্ভমেলায় যেতে গিয়ে কিন্তু এই মাঠটি পড়ে, এই যে এখানে কিন্তু কুম্ভমেলা অনুষ্ঠান হচ্ছে। কত বড় মাঠ দেখুন, এখানে কিন্তু কুম্ভমেলার সব অনুষ্ঠানগুলো হয় বা হবে, কালকেই তো লাস্ট। এনারা দেখুন সবাই যাচ্ছে মেলায়, ঘাটের দিকে যাচ্ছে স্নান করতে। আগামী তো এখন দেখুন আমরা ত্রিবেণী স্টেশনে চলে এসেছি, এখন এখান দিয়ে ফিরবো বাড়ির পথে। তো আজকে আমরা এই ট্রেনটি করে ফিরবো বাড়ির পথে। লোক দেখুন আজকে। তো আমরা গেলাম বঙ্গীয় কুম্ভ মেলায় ত্রিবেণীতে, তো সেখানে যা যা দেখলাম তা আপনাদের পরিদর্শন করালাম, আমি নিজেও পরিদর্শন করলাম। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই একটু লাইক করে দেবেন, যারা আমার পেজটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম, আবার দেখা হবে অন্য একটি নতুন পর্বে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা। আবার দেখা হচ্ছে একটি নতুন পর্বে।